এটা আলু ওটা পনির। এটার দাম কত রে? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আমাকে এরকম ঘুমন্ত থেকে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমাদের প্ল্যান হয়েছিল শনিবার দিন সকালবেলা ব্রেকফাস্ট খেতে যাওয়ার। তো এটা যে এত বেদনাদায়ক হবে আমি আগেই বুঝিনি, তাই এরকম হাল। আমি রেডি হয়ে গেছি, তো এখন আমাদের যাওয়ার কথা পার্ক স্ট্রিট। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, লাঞ্চ বা ডিনার নয়, হতে চলেছে ব্রেকফাস্ট ভিডিও। ঘুম তো পাচ্ছে, বৃষ্টি তো পড়ছে, কিন্তু তাও একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য আজকে তাহলে সবাই রেডি থাকো, তাহলে আর দেরি না করে চলে এবার বেরোনো যায়। ডিসেম্বর মাসের বৃষ্টি ভেজা শনিবার দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব রাসেল স্ট্রিট, ওখানে চা আর একটু পরোটা খেয়ে একটু ওয়ার্ম আপ হয়ে তারপরে আমরা যাব পার্ক স্ট্রিট। তো আজকে বেরিয়েছি আমি, শ্রমিক, সর্বজিৎ, আর আমরা প্রথমেই পৌঁছে গেলাম রাসেল স্ট্রিটের ওখানে, ফেমাস বলতে পারো রাসেল পাঞ্জাবি ধাবাতে। এখানে আমরা ওয়েট করছি এখন ঐশিক আর নিবেদিতার জন্য। ওরা এলেই এবার বাদবাকি চা টা খেয়ে এবার আমরা আমাদের খাদ্য অভিযান শুরু করব। এখানে কিন্তু অনেক দূর দূর থেকেই মোটামুটি গাড়ি করে লোকজন এসে খায়, যেহেতু বৃষ্টির দিন ছিল সেই জন্য ভিড়টা কিন্তু একটু কম। তুমি সকালবেলা কেন এসছো এখানে? শুধু চা খাবে? তাহলে কি খাও বাড়িতে? চাপ। ঐশিক আর নিবেদিতা এসে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো প্রথমেই আমরা নিয়ে এসেছিলাম ওখান থেকে চা, পনির পরোটা আর আলুর পরোটা। তো এখানটা একটু জাস্ট বলে রাখি, এটা কিন্তু অনেক সকাল সকালই খুলে যায়, আর শনিবার বলো বা অফিসের দিন বলো, যে কোনো সময় কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। আর স্পেশালিটি বলতে পারো এদের হচ্ছে গিয়ে চাটাই কিন্তু পাঞ্জাবি ধাবার চা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি। একবার কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। শীতের সকাল, হালকা বৃষ্টি, তার সাথে মাটির ভারে গরম চা, কম্বিনেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি। জাস্ট না, তুমি লোভ সামলাতে পারবে না এই চাটা খাওয়ার থেকে। চাটার ভারের সাইজটা দেখলে এটার দাম মোস্ট প্রবাবলি ছিল 40 টাকা, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তাই একবার কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। এটা আলুর পরোটা, এটা পনির পরোটা। ঠিক আছে, খাও খাও। একটু ধর না পরোটা গুলো। আগেই বলে রাখি, আজকের এই হাসি ঠাট্টার মাঝখানে এক্সাক্ট দামগুলো আমার না জাস্ট মনে নেই, কিন্তু এই আলু পরোটার দাম মোস্টলি 60 আর পনির পরোটার দাম ছিল 80। আর এই কেসার হান্ডি চা, এই গাম্বারটার দাম ছিল 160 টাকা। দামটা অবশ্যই আমার একটু বেশি মনে হয়েছে, কিন্তু কেসারটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল। তো আমরা এখন চলে এসেছি রাসেল স্ট্রিটে। তো সেখানে দেখতে পেলে আমরা প্রথমে খেলাম হচ্ছে গিয়ে চা, পনির পরোটা, আলু পরোটা, আর চায়ের সাইজটা কিন্তু জাস্ট বিগ ছিল। এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো পার্ক স্ট্রিটে। এবার সেখানে গিয়ে দেখা যাক যে আমরা তাহলে কি ব্রেকফাস্ট করি। আর এই মেঘলা ওয়েদার, শীতের সকাল, জাস্ট কিন্তু ফাটাফাটি লাগছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে বৃষ্টি কিন্তু বেশ ভালোই জোরে পড়ছিল। তো এর মধ্যেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট। ফ্লুরিজে গিয়ে দেখলাম মিনিমাম 40-45 মিনিটের লাইন, তাই সেখান থেকে আমরা চলে এলাম দ্য পার্কে। এখানে আমরা ঢুকলাম দ্য স্ট্রিটে। এবার এখানে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। দ্য পার্কের লোকেশন সম্বন্ধে কিছুই বলার নেই, পার্ক স্ট্রিটের দ্য পার্ক কিন্তু একটা আলাদাই নস্টালজিয়া। তো এখানে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো দেখতে পাচ্ছ নিউ ইয়ার আর ক্রিসমাস উপলক্ষে কি অসাধারণ সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো ছিল। তো আমার মনে হয় যদি তোমরা এখনও যাও তাহলেও কিন্তু এই ডেকোরেশনটা দেখতে পাবে। যদিও আমরা সকালের দিকে গেছিলাম, কিন্তু আলোগুলো যেহেতু জ্বলছিল তাই ভেতরটা কিন্তু আমার জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল। আর এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা তোমাদের মন মতো প্রচুর ফটোজও ক্লিক করতে পারবে। তো আমি তোমাদের ভেতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি দ্য স্ট্রিটের। এটা পার্কেরই একটা পোর্শন, এটা রেস্টুরেন্ট বা ক্যাফে জাতীয় তোমরা বলতে পারো।
তো যতক্ষণে ওরা খাবার দাবার সব অর্ডার দিচ্ছিল আমি ভাবলাম আমি একটু জায়গাটা জাস্ট ঘুরে এক্সপ্লোর করে নিই, তার সাথে তোমাদেরকে দেখাই যে এটার ইন্টেরিয়ারটা ঠিক কতটা সুন্দর। আমার তো সবকটা জায়গায় ভীষণই সুন্দর লাগছিল, তোমাদেরও আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি যেটুকু দেখাতে পারছি তোমাদেরও সুন্দর লাগছে। তো দেখাতে দেখাতে তো অলরেডি আলুর পরোটা আর পনির পরোটা হজম হয়ে গেছিলো। তো এবার আমি যাই যে ওরা ঠিক কী কী অর্ডার দিল, আর তাই এবার তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমরা আজকে দ্য পার্কে ব্রেকফাস্ট হিসেবে কী কী খেলাম, যেটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। পার্ক স্ট্রিটে সাধারণত লোকে আসে ফ্লুরিজে ব্রেকফাস্ট করতে, কিন্তু আমরা একটু হাটকে করে নিলাম দ্য পার্কে ব্রেকফাস্ট। আর পার্ক স্ট্রিটে যখন এসেই পড়েছি তখন সাহেবি কায়দায় ইংলিশ ব্রেকফাস্ট না করলে কিন্তু ঠিক মনটা ভরল না। তো এটাই ছিল আমাদের ইংলিশ ব্রেকফাস্ট, যার পার হেড আমার যতদূর মনে পড়ছে 1200 টাকা করে ছিল, যার মধ্যে ইংলিশ ব্রেকফাস্টে যা যা থাকে যেমন বেকড বিনস, তারপরে হচ্ছে এগ বেনেডিক্ট, পোচড এগ, চিজ অমলেট, জুস, কফি, চা, সব কিছু নিজেদের ইচ্ছে মতো আমরা কম্বিনেশনে নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে চিকেন সসেজ, পর্ক সসেজ সবই কিন্তু ছিল। আর এখানে আমরা যে দুটো জিনিস আলাদা করে নিয়েছিলাম তার মধ্যে পড়েছিল হচ্ছে গিয়ে এই আইরিশ কফিটা, যেটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি ছিল। এটার যতদূর সম্ভব আমার দাম মনে পড়ছে 400 টাকা। মশালা টি নিয়েছিলাম, তার দাম পড়েছিল 300 টাকা। সেদিন মনে হচ্ছে পেটে রাহু ঢুকেছিল, তাই অত কিছু খাওয়ার পরেও মনটা আবার ডেজার্ট খাওয়ার জন্য ছুকছুক করছিল, তাই চলে এলাম আমরা লিলে দ্য ডেজার্ট বারে। এটাও পার্ক স্ট্রিটের একটা কিন্তু ফেমাস দোকান, যেখানে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক কত ধরনের ডেজার্টের অপশন তোমাদের কাছে আছে। চিজ কেক, টার্ট, মাল্টি চকলেট, ব্রাউনি, মুজ সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ডেজার্ট নিয়ে বসে পড়লাম খেতে। আর এগুলোর এই সিঙ্গেল পিসের দাম ছিল 220 থেকে 450 টাকার ভেতরে। এখানের প্রত্যেকটা আইটেমই কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তো যারা আমার মতো ডেজার্ট লাভার আছো তাদেরকে আমি বলবো অবশ্যই এখানে একবার কিন্তু ঢু মারতে, হতাশ কিন্তু হবে না। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম একেবারে ফুড সাইড ধাবার থেকে দ্য পার্কের একটা ব্রেকফাস্টের একটা ভিডিও। তো তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তার সাথে দেখতে থেকো পৃথাস ডেইলি ডায়েরি, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আজ তাহলে এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, বাই।